হ্যালো, তোকে একটা কথা জানানোর জন্য ফোন করলাম। আমার মনে হয় না আমাদের একসাথে থাকাটা সম্ভব। ভালো থাকিস। রাখছি। আনমনে বাসে উঠে পড়লাম। আমাকে বেরোতে হবে আমার থেকে, চেনা গণ্ডি থেকে। রাস্তা ও বাস একই সাথে পথ চলছে, অজানা ঠিকানা খুঁজতে, থুড়ি নিজেকে খুঁজতে। চেনা মানুষগুলিকে শহরতলির এক কোণে ফেলে অচেনা মানুষদের সঙ্গ নিয়ে পাথুরে পথ বেয়ে পাহাড় ও মেঘের মাঝে এসে পড়লাম। হাওয়ার তীর মেঘের ঘনত্ব চিরছে, আমাকে তাকাতে দিচ্ছে না। অগত্যা ঘুরে দাঁড়ালাম, চোখ খুললাম। শহরতলি ছেড়ে পাহাড়তলিতে যার ক্যাম্পে মাথা গুঁজেছি, আমারই বয়সী এক ঝাঁক কোকড়ানো চুলওয়ালা। শহর হতে মুখ ফেরানো এক চিলতে নদী, যার সকাল শুরু হয় এক কাপ কফি ও জয় গোস্বামীর বই দিয়ে। ঘুম ভাঙার পর থেকেই দেখতে পেলাম দুই প্রকৃতির সারা দিনের কার্যকলাপ। এক প্রকৃতি যে সারাদিন মেঘ নিয়ে খেলছে, রোদের সাথে খুনসুটি করছে আর হাওয়া মাখছে। আর একজন পাথুরে পথে হেঁটে বেড়াচ্ছে, শান্ত চোখ মেলে। কোন গেস্টের কি চাই, কখন চাই, তার নখদর্পণে নিয়ে কর্তব্য পালনে ব্যস্ত। সে নিজের হাতেই সবজি কাটে, রান্না করে, আবার চুলও বাঁধে। আবার তোমাকে আমাকে নিয়ে ঝর্ণার ধারে ঘুরতেও যায়, সঙ্গে অল্প স্বল্প মুখরোচক যদি খিদে পায়। সন্ধে নামতে নামতে তার ব্যস্ততার হিমেল হাওয়ার মতোই বৃদ্ধি পায়। শুকনো কাঠ ধরাতে হবে, সঙ্গে থাকবে চানাচুর। অক্লান্ত ব্যস্ততার সঙ্গ দেয় তাকে। চারপাশ ঘেরা পাহাড় তাকে শান্ত ও দৃঢ় হতে শেখায়। এরাই হয়তো শহরের মায়াজাল কাটাতে সাহায্য করে। আমিও দুহাত তুলে সাহায্য চাইলাম। ফিরতে হবে কোলাহলের শহরে। তবে কিছুটা রসদ পেলাম বটে। কিছুটা পাহাড় পকেটে পুরে নিয়েছি। চিত ধরার স্বপ্নে ব্যান্ডেলের কাজ করব।